আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মটন বিরিয়ানি রান্না করার চেষ্টা করব। তার জন্য আমি 1 কেজি মটন নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আর 4 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কেমন হবে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো না, প্রথমে আমি জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়ো 2 চামচ, 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, 1 চামচ বাদাম বাটা দিচ্ছি, হাফ কাপ বাটার মিল্কটা হচ্ছে যে আমি হাফ কাপ দুধের মধ্যে 2 চামচ ভিনেগার দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমি হোল নাইট ম্যারিনেট করে রাখবো। আমার মাখা হয়ে গেছে। আপনারা চাইলে দুপুরে ম্যারিনেট করে বিকালে রান্না করতে পারেন, বা সকালে ম্যারিনেট করে বিকালে রান্না করতে পারেন, দুপুরে রান্না করতে পারেন, বা সাথে সাথেও রান্না করতে পারেন। আমি সকালে উঠে ঘুম থেকে উঠেই রাতে ম্যারিনেট করা মাংসটা সকালে ঘুম থেকে উঠেই রান্না করে নিচ্ছি। 15 মিনিট রান্না করার পর অনেকটা পানি বেরিয়ে আসছে মাংসটা থেকে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করে নিচ্ছি। আর এখানে আমি 3 কাপ চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর কয়েকটা আলু কেটে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আরও 15 মিনিট মাংসটা রান্না করার পর এটার মধ্যে এরকম পানি বেরিয়ে আসছে। আমি পানিটা টানিয়ে নিব। এই যে অনেকটা পানি টেনে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিব এর মধ্যে। আমি যে ভিডিওটা দেখেছি সেখানে কিন্তু আলুটা দেয়া নাই, আমি দিচ্ছি, জানি না কেমন হবে। তারপর একদম পানিটা টেনে আসলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একদম হাই হিটে চালটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পানিটা একদমই টেনে যায়। আমার পাতিলটা কিন্তু ছোট হয়ে গেছে, এর মধ্যে বিরিয়ানিটা আটবে না। আমি পাতিলটা চেঞ্জ করে নেব। দেখেন, আমি কিন্তু এখনও নতুন নতুন ভিডিও করি, তো আমার কথার মধ্যে অনেকটা ভুল হতে পারে, তো আপনারা এটা একটু কিছু মনে করবেন না। যাই হোক, আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালটার সাথে। আমি এখন কিন্তু পাতিলটা চেঞ্জ করে ফেলবো, একটা বড় পাতিলে দিয়ে দিব। এই যে বড় পাতিলে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি 3 কাপ চালের জন্য 5 কাপ পানি দিচ্ছি আর হাফ কাপ দুধ দিচ্ছি। আমি কিন্তু পানিটা একদম গরম পানি দিচ্ছি। হাফ কাপ দুধ দিয়ে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে আমি হাই হিটে এই তো 5 মিনিট রান্না করলেই হবে, 10 মিনিট লাগবে না। যে রান্না করার পর দেখেন এরকম একটা অবস্থাতে যখন চলে আসবে, তখন আপনি চালের অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমি আগে তো লবণ দিছি মাংসতে, এখন চালের অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। তারপর একদম মিডিয়াম টু লো আছে চুলার 15 মিনিট রান্না করে নেবেন। রান্না করার পর আমার বিরিয়ানিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি এর মধ্যে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট এভাবে রেখে দিব। একদম লো আছে। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, একদম জুরজুরা হয়েছে, লেগে যায় না একটার সাথে একটা। আমার কাছে তো ভালোই লাগতেছে দেখতে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আলুটা কিন্তু খুব দারুণভাবে মজে গিয়েছিল, সিদ্ধ হয়ে গেছিল। আর মাংসটাও আমার কাছে তো দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। বাই দ্য ওয়ে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, নেক্সট টাইম নিশ্চয়ই আরও ভালো হবে। বাসায় ট্রাই করে দেখবেন।